এলইডি টিভি 24 ইঞ্চি। এটা মাদারবোর্ডের নাম্বার হচ্ছে TP-RD8503PA671। টিভিটি আমাদের কাছে এসেছে স্ট্যান্ড বাই প্রবলেম। স্ট্যান্ড বাই থেকে রিলেজ হচ্ছে না, মাঝে মাঝে এটা ব্ল্যাঙ্কিং করে। তো আমরা আইআর কি দিয়ে যখন পাওয়ার অন করার চেষ্টা করি তখনও এটা অন হচ্ছে না। তো যেহেতু অন হচ্ছে না, তাহলে আমরা মাদারবোর্ডটা যে আমাদের টেস্ট পয়েন্টগুলো আছে, আমরা প্রথমে ওই টেস্ট পয়েন্টের ভোল্টেজগুলো মেপে দেখব। তো সর্বপ্রথম আমাদের যে মাদারবোর্ডের 12 ভোল্ট সাপ্লাই, 12 ভোল্টের যে আউটপুটটা সেটা আমরা মেপে দেখব 12 ভোল্ট ঠিক আছে। তারপরে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে প্যানেলের সকেট 12 ভোল্ট জাম্পারিং করা। তারপরে আমাদের যে ফ্ল্যাশিং আছে আইসি, মেমোরি আইসি বলে, তো এটাতে আমরা যে 3.3 ভোল্ট ঠিক আছে। এখানে 3.3 ভোল্ট না থাকলেও সেটটি অন হবে না। অন না হওয়ার জন্য আরও অনেকগুলো কারণ আছে, আমরা এক এক করে সবগুলো দেখব। এখানে একটি কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলে আমরা 5 ভোল্ট পাবো। তারপরে আমাদের যে বাকি টেস্ট পয়েন্টগুলো 1.2 ভোল্ট, এটাও ঠিক আছে। আমাদের যে ব্যাকলাইট ড্রাইভারের যে হাই ভোল্টেজ ওইটাও উঠতেছে না, কিন্তু এখানে 12 ভোল্ট আছে। তারপর এটা হচ্ছে 3.3 ভোল্ট অ্যান্ড 1.8 ভোল্টের রেগুলেটর আইসি। এখানে মূলত 5 ভোল্ট ইন হবে প্রথম পিনে। 5 ভোল্ট ইন হয়ে 5 ভোল্ট ঠিক আছে। 5 ভোল্ট ইন হয়ে এই পাশ থেকে 3.3 ভোল্ট বের হবে। এই পিনটা গ্রাউন্ড। তারপরে থাকবে হচ্ছে স্ট্যান্ড বাই অবস্থায়, এখানে কোনো ভোল্ট থাকবে না। স্ট্যান্ড বাই থেকে রিলিজ হলে এখানে 5 ভোল্ট থাকবে, কিন্তু এখানে 5 ভোল্ট স্ট্যান্ড বাই অবস্থায় চলে আসছে। তো আমাদের 3.3 ভোল্ট ওকে আছে কিনা দেখি। হ্যাঁ, 3.3 ভোল্ট ওকে আছে। আর যেহেতু ওই পিনে 5 ভোল্ট চলে আসে স্ট্যান্ড বাই অবস্থা থাকা অবস্থায়, সেহেতু আমাদের 1.8 ভোল্টটাও চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 1.8 ভোল্টটা চলে আসছে। তো মূলত এই প্রবলেমটার জন্য আমাদের দুইটা জিনিস দায়ী, তিনটা জিনিসের কারণে এটা হয়ে থাকে। একটা হচ্ছে যদি মোসফেট একটা ট্রানজিস্টর মোসফেট যদি ওইটা খারাপ থাকে তাহলেও এই প্রবলেমটা হয়ে থাকে, এখানে 5 ভোল্ট ওটা চলে আসবে। আর যদি সিস্টেম আইসি, যেটা ওই যে হিটসিঙ্ক করা আইসিটা, এই আইসিটাও যদি খারাপ হয়ে থাকে তাহলেও আমাদের এখানে 5 ভোল্ট চলে আসবে। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ফ্ল্যাশিং আইসি। এই যে হিটসিঙ্ক করা সিস্টেম আইসি পাশে যে আইসিটা দেখলাম সেটা ফ্ল্যাশিং আইসি, ওই আইসির কারণে এমনটা হতে পারে। এই আইসিতে এই পিনটাতে ভোল্ট চলে আসতে পারে। তো এই যে একটি ফ্যাট ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরের জন্য হতে পারে। তো এই ট্রানজিস্টরটি এখানে দেখতে পাচ্ছেন সোর্সে এখানে 5 ভোল্ট চলে আসছে, কিন্তু এখানে মূলত স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার পরেই 5 ভোল্ট আসবে। তো আমরা অনেক কিছু চেক করে দেখেছি, মূলত এই মাদারবোর্ডটির মেইন প্রবলেম হচ্ছে সিস্টেম আইসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে ভোল্টেজটি চলে আসছে। তো আমাদের কাছে এমন সিস্টেম আইসি ছিল না বিধায় আমরা এই মাদারবোর্ডটি চেঞ্জ করে, আমাদের কাছে একটি মাদারবোর্ড ছিল, আমরা ওই মাদারবোর্ডটি লাগিয়ে দিয়ে টিভিটি ওকে করে দিয়েছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ।